আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্যসভায় বিপর্যয় ব্যবস্থাপনা সংশোধনী বিল অনুমোদিত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, বিপর্যয় মোকাবিলায় কৃত্রিম মেধা কাজে লাগানো হচ্ছে। বয়লার বিল 2024 গতকাল সংসদে পাশ হয়েছে। প্রাক্তন ক্যাবিনেট সচিব রাজীব গৌবা নীতি আয়োগের পূর্ণ সময়ের সদস্য নিযুক্ত হয়েছেন। ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে গতকাল 3 মাওবাদী মারা পড়েছে। ভারত এই প্রথম তার নিজস্ব প্রযুক্তিতে তৈরি এমআরআই মেশিন নতুন দিল্লির এইমসে ব্যবহার করতে চলেছে। আইপিএল ক্রিকেটে গতকাল পাঞ্জাব কিংস গুজরাট টাইটান্সকে 11 রানে হারিয়ে দিয়েছে। গুয়াহাটিতে আজ কেকেআর রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। রাজ্যসভায় গতকাল বিপর্যয় ব্যবস্থাপন সংশোধনী বিল 2024 অনুমোদিত হয়েছে। এই বিল নিয়ে বিতর্কের জবাবি ভাষণে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, বিপর্যয়ের মাত্রা ও অভিমুখ ক্রমশ পরিবর্তিত হচ্ছে। এই পরিস্থিতির কথা মাথায় রেখে সরকার বিপর্যয়ের পরে ব্যবস্থা নেওয়ার থেকেও তার ঝুঁকি কমানোর চেষ্টা করার লক্ষ্যে পদক্ষেপ নিচ্ছে। এই কাজে কৃত্রিম মেধাকেও ব্যবহার করা হচ্ছে বলে তিনি জানান। তিনি আরও বলেন, বিপর্যয় ব্যবস্থাপনার ক্ষেত্রে শুধুমাত্র সরকারি ব্যবস্থার উপর নির্ভর না করে সমাজ ও ব্যক্তিকে কিভাবে সক্রিয় করে তোলা যায় সেদিকে নজর দেওয়া হচ্ছে। এই বিলটি জাতীয় বিপর্যয় ব্যবস্থাপন সংস্থা এনডিএমএ এবং রাজ্য বিপর্যয় ব্যবস্থাপন সংস্থা এসডিএমএ কে আরো শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে। हम इस विधेयक के माध्यम से रिएक्टिव रिस्पॉन्स से प्रोएक्टिव रिस्क रिडक्शन की ओर जाना चाहते हैं। मैनुअल मॉनिटरिंग की जगह से एआई आधारित रियल टाइम मॉनिटरिंग की ओर जाना चाहते हैं और रेडियो पर चेतावनी की जगह सोशल मीडिया ऐप्स और मोबाइल की चेतावनी की ओर जाना चाहते हैं। गवर्नमेंट लेड रिस्पॉन्स की जगह मल्टी डायमेंशनल रिस्पॉन्स जिसमें सोसाइटी भी शामिल है, नागरिक भी शामिल है, उसकी ओर जाना चाहते हैं। সংসদে বয়লার বিল 2024 পাশ হয়েছে। লোকসভায় গতকাল এটি অনুমোদিত হয়। এতে 1923 সালের বয়লার আইন বাতিল হওয়ার পাশাপাশি বয়লার নিয়ন্ত্রণ এবং স্টিম বয়লার বিস্ফোরণের ঝুঁকি থেকে মানুষের জীবন ও সম্পত্তির সুরক্ষা নিশ্চিত করার সংস্থান রয়েছে। রাজ্যসভায় ইতোমধ্যে গত বছরের ডিসেম্বরে বিলটি পাশ হয়। আইনটিতে দেশে বয়লার তৈরির সময় এবং ব্যবহারের ক্ষেত্রে নিবন্ধীকরণ ও পরিদর্শনে অভিন্ন ব্যবস্থা রাখা হয়েছে। ব্যবসা সহজ করার জন্য বিলটিতে এমএসএমই গ্রাহক সহ ব্যবহারকারীদের সুবিধার ব্যবস্থা রয়েছে। অপরাধ মুক্ত করা সম্পর্কিত বিধান এতে অন্তর্ভুক্ত করা হয়েছে। লোকসভায় এই বিলের উপর বিতর্কের জবাবে বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেন, সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে আলোচনার পর বিলটি সংসদে আনা হয়েছে। তিনি বলেন, মোদী সরকার সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় বিশ্বাসী এবং রাজ্যগুলির অধিকারে হস্তক্ষেপের কোনো প্রশ্ন নেই। हमने कोई बदलाव इसमें नहीं किया है। राज्यों के पावर्स में सिर्फ और सिर्फ वेल नोन मैन्युफैक्चरर जो प्रावधान पहले से केंद्र सरकार के पास था, सिर्फ और सिर्फ वो केंद्र सरकार के पास है। बाकी इसके सभी प्रावधान राज्य सरकार ही लागू करती है। प्रधानमंत्री नरेंद्र मोदी कोऑपरेटिव फेडरलिज्म में विश्वास करते हैं और सभी इसके प्रावधान राज्यों के हाथों में दिए गए। লোকসভায় 2025-এর অর্থ বিল পাশ হয়েছে। 2025-26 সালের কেন্দ্রীয় সরকারের আর্থিক প্রস্তাবগুলিকে রূপায়িত করার জন্য এই বিল পেশ করা হয়। এটি নিয়ে আলোচনার জবাবে অর্থমন্ত্রী ডক্টর নির্মলা সীতারামন বলেন, করদাতাদের জন্য এই বিলে অনেকটাই স্বস্তি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি সহজে ব্যবসা নীতির পথও সুগম হবে। 12 লক্ষ টাকা পর্যন্ত ব্যক্তিগত আয়কে সম্পূর্ণ করমুক্ত করা হয়েছে। তিনি জানান, সংসদের বাদল অধিবেশনে নতুন আয়কর বিলটি পাশ হওয়ার কথা। দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত ভার্মার বাসভবন থেকে নগদ অর্থ উদ্ধারের বিষয়টি নিয়ে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় গতকাল সংসদের রাজনৈতিক দলগুলির নেতাদের সঙ্গে একটি সর্বদল বৈঠক করেন। সভায় বিজেপি সাংসদ ও নেতা জগৎপ্রকাশ নাড্ডা, বিরোধী নেতা মল্লিকার্জুন খাড়গে, সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু, সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এবং এল মুরুগান, ডিএমকে নেতা তিরুচি শিবা, আরএলডি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী জয়ন্ত চৌধুরী, জেডিইউ নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী রামনাথ ঠাকুর, বিজেডি নেতা সস্মিত পাত্র, সিপিআইএম নেতা জন ব্রিটাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। গতকাল সকালে সংসদে এটিকে একটি গুরুতর বিষয় বলে উল্লেখ করে চেয়ারম্যান বলেন যে বিষয়টি সংসদের সার্বভৌমত্ব, আধিপত্য এবং প্রাসঙ্গিকতার সঙ্গে সম্পর্কিত। তিনি এ বিষয়ে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার জন্য প্রধান বিচারপতির প্রশংসা করেন। রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে সভাপতির এই বৈঠক ডাকার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদের ভাবনা এখন অতীত। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের অনুসৃত নীতি এই কেন্দ্রশাসিত অঞ্চল থেকে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের অবসান ঘটিয়েছে। হুরিয়াতের সঙ্গে যুক্ত দুটি সংগঠন জানিয়েছে, তারা বিচ্ছিন্নতাকামীদের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছে জাতীয় ঐক্যের জন্য, যা সহায়ক। অন্যান্য গোষ্ঠীগুলিকেও এই পথ অনুসরণ করার আহ্বান জানান তিনি, যা উন্নত, শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধ ভারত গড়তে সাহায্য করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 30 মার্চ প্রতি মাসের বেতার অনুষ্ঠান মন কি বাতের 120তম পর্বে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এই অনুষ্ঠানের বিষয়ে জনসাধারণ আগামী 28 তারিখের মধ্যে নিঃশুল্ক নম্বর 1800117800-তে ডায়াল করে তাদের মতামত জানাতে পারবেন। নরেন্দ্র মোদী অ্যাপ অথবা মাইগভ ওপেন ফোরামেও এই মতামত জানানো যাবে। আকাশবাণীর সবকটি প্রচার তরঙ্গ, দূরদর্শনের সব চ্যানেল, এআইআর নিউজ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপে সম্প্রচারিত হবে এই অনুষ্ঠান। এবারের স্পটলাইটের আলোচনার বিষয় প্রধানমন্ত্রীর মরিশাস সফর ও ভারতের বিদেশ নীতি। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনিন্দ্যজ্যোতি মজুমদারের সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত এই অনুষ্ঠানটির প্রথম পর্ব শোনা যাবে আগামী বৃহস্পতিবার, দ্বিতীয় পর্ব শোনা যাবে আগামী রবিবার। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ কলকাতা বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। প্রাক্তন ক্যাবিনেট সচিব রাজীব গৌবা নীতি আয়োগের পূর্ণ সময়ের সদস্য নিযুক্ত হয়েছেন। 1982 ব্যাচের ঝাড়খণ্ড ক্যাডারের আইএএস আধিকারিক শ্রী গৌবা 2019 থেকে 2024 আগস্ট পর্যন্ত 5 বছর শীর্ষ আমলা হিসেবে দায়িত্ব সামলেছেন। কোভিড-19 মোকাবিলায় ভারতের ভূমিকা ও আর্থিক অবস্থার পুনরুদ্ধার সহ গুরুত্বপূর্ণ নীতি সিদ্ধান্ত কার্যকর করার ক্ষেত্রে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। রাজীব গৌবা কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, নগর উন্নয়ন মন্ত্রকের সচিব এবং ঝাড়খণ্ডের মুখ্য সচিব হিসেবে দায়িত্ব সামলেছেন। প্রধানমন্ত্রী তার নিয়োগ অনুমোদন করেছেন। ছত্তিশগড়ের দান্তেওয়াড়া এবং বিজাপুর জেলার সীমান্ত অঞ্চলে গতকাল নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 3 মাওবাদী মারা পড়েছে। এদের মধ্যে একজনকে চিহ্নিত করা গেছে, তার নাম সুধীর ওরফে সুধাকর। দান্তেওয়াড়ার বিশেষ জোনাল কমিটির সক্রিয় সদস্য ছিলেন তিনি। তার মাথার দাম 25 লক্ষ টাকা ধার্য হয়েছিল। এছাড়াও অন্য 2 নিহত মাওবাদীদের প্রত্যেকের মাথার দাম ছিল 2 লক্ষ টাকা। দান্তেওয়াড়া জেলার পুলিশ সুপার গৌরব রায় জানিয়েছেন, গোপন খবরের ভিত্তিতে স্থানীয় অঞ্চলে নিরাপত্তা বাহিনী পুলিশের সঙ্গে যৌথ অভিযান চালালে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এখনো পর্যন্ত ছত্তিশগড়ের বাস্তার ডিভিশনে চলতি বছরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 100 জনের মতো মাওবাদীর মৃত্যু হয়েছে। ভারত এই প্রথম তার নিজস্ব প্রযুক্তিতে তৈরি ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং এমআরআই মেশিন নতুন দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস এইমসে ব্যবহার করতে চলেছে। চলতি বছর অক্টোবর মাসে পরীক্ষামূলকভাবে এই এমআরআই মেশিন ব্যবহার করা হবে। দেশজ প্রযুক্তি ব্যবহারের ফলে একদিকে যেমন রোগীর চিকিৎসা খরচা কমবে, অন্যদিকে বিদেশ থেকে মেডিকেল যন্ত্রাংশ আমদানি করার খরচও 80 থেকে 85% হ্রাস পাবে বলে জানানো হয়েছে। ভারত ও সিঙ্গাপুর গতকাল পরিবেশ বান্ধব এবং ডিজিটাল শিপিং করিডর জিডিএসসি গঠনে প্রাথমিক চুক্তিপত্র লেটার অফ ইন্টেন্ট স্বাক্ষর করেছে। এই চুক্তির মূল উদ্দেশ্য ডিজিটাইজেশন এবং কার্বন নিঃসরণ কমানো। সিঙ্গাপুরের বন্দর কর্তৃপক্ষ এবং ভারতের জলপথ পরিবহন মন্ত্রক এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, দুটি দেশ যৌথ উদ্যোগে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কার্বন নিঃসরণ প্রায় শূন্যে নামিয়ে আনবে। গাজা ভূখণ্ডে ইসরায়েলি সামরিক বাহিনীর আক্রমণে কমপক্ষে 23 জন প্যালেস্তিনীয় প্রাণ হারিয়েছেন। এক সপ্তাহ আগে ইসরায়েল আবারও সামরিক অভিযান শুরু করলে হামাসের সঙ্গে তাদের যুদ্ধবিরতি আর কার্যকর থাকে না। ইসরায়েলি সেনাবাহিনী এর আগে গাজার উত্তর অংশ থেকে সকলকে সরে যেতে বলে, কারণ সেখান থেকে ইসরায়েলের দিকে রকেট হামলা হচ্ছিল বলে অভিযোগ। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএল এর ম্যাচে গতকাল পাঞ্জাব কিংস গুজরাট টাইটান্সকে 11 রানে হারিয়ে দিয়েছে। গুজরাট টসে জিতে পাঞ্জাবকে প্রথমে ব্যাট করতে পাঠায়। পাঞ্জাব নির্ধারিত 20 ওভারে 5 উইকেটে 243 রান তোলে। অধিনায়ক শ্রেয়াস আইয়ার 97 রানে অপরাজিত থাকেন। রান তাড়া করতে নেমে গুজরাট 20 ওভারে 5 উইকেটে 232 রান তুলতে সমর্থ হয়। গুয়াহাটিতে আজ আইপিএল এর ম্যাচে কলকাতা নাইট রাইডার্স খেলবে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। খেলা শুরু হবে সন্ধে 7:30টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। রাজ্যসভায় বিপর্যয় ব্যবস্থাপনা সংশোধনী বিল অনুমোদিত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, বিপর্যয় মোকাবিলায় কৃত্রিম মেধা কাজে লাগানো হচ্ছে। বয়লার বিল 2024 গতকাল সংসদে পাশ।
প্রাক্তন ক্যাবিনেট সচিব রাজীব গৌবা নীতি আয়োগের পূর্ণ সময়ের সদস্য নিযুক্ত হয়েছেন। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর শুনবেন সকাল 7:25 মিনিটে।